নমস্কার বন্ধুরা, আজ সরস্বতী পুজো। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। সরস্বতী পুজোর আগের রাতে বাবা আর ছেলে মিলে ঠাকুরের বসাবে সেই আসনটা তৈরি করছে। নিচে দুটো কাঠের জলচৌকি পাতা হয়েছে, একটাতে ঠাকুর বসবে আর একটাতে বই রাখা হবে। দুটো জলচৌকির ওপরে মার্বেল কাগজ লাগাচ্ছে। আমার বর সকালবেলা উঠে যা যা বাজার লাগবে সব ঠাকুরের বাজার করে নিয়ে চলে এসেছে। এখন ঠাকুরের আসনটা তৈরি হলেই হয়ে যায়। ছেলে সেলোটেপ কেটে দিচ্ছে আর ওর বাবা মার্বেল কাগজের মধ্যে আটকাচ্ছে। ঠাকুরের আসন হয়ে গেছে, এখন ঠাকুরের কাছে লাইট লাগাবে, সেই লাইটগুলো দেখে নিচ্ছে। আর সরস্বতী পুজো সকালবেলা চানটা সেরে নিয়েছি, আগে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নেব। এখন বাজে 7:30, ব্রাহ্মণ আসবে 10:30টায়। ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে লাইট দিয়ে, এখানে মা সরস্বতীকে বসিয়ে দিয়েছে। ঠাকুরের পাশে বই খাতা আর পেন্সিল বক্স রেখে দিয়েছে। ঘরের ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, একটু ফল কেটে দিয়েছি। এখন সরস্বতী ঠাকুরের পুজোর জোগাড়টা করে নেব। একটা থালার মধ্যে নৈবেদ্য সাজিয়েছি, এখানে কুল রেখেছি আর এখানে কিছু ফল কেটে নিয়েছি। আর এদিকে আমার ননদ পুষ্পপত্র সাজাচ্ছে। পাশে চেয়ার নিয়ে আমার বর বসে আছে। ঠাকুরের কাজ অনেকটা সারা হয়ে গেছে, এখন থালাগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি। ননদ মিষ্টির থালাটা গোছাচ্ছে, সন্দেশ, দই, কদমা, বাতাসা একটা থালার মধ্যে সাজিয়ে রাখছে। ঘরের ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে দিলাম। বেলপাতার মধ্যে সিঁদুর গুলে আমের পল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এখানে ঘটের মধ্যে পুতুলিকে এঁকে নিয়েছি। ঠাকুরের সব জোগাড় করা হয়ে গেছে, এখন বাজে 10টা। 10:30টার দিকে ঠাকুর মশাই আসবে। সরস্বতী ঠাকুরকে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সামনে একটা দোয়াত আর কাঠি আর একটা বোটাওয়ালা কুল আর দুধ দিয়ে রেখেছি। ঠাকুর মশাই চলে এসেছে, এখন পুজো শুরু করে দিয়েছে। এখানে ছেলে চান করে চলে এসেছে। পুরোহিত মশাই একটা ছোট বাটির মধ্যে দই, ঘি, মধু দিয়ে ঠাকুরের জন্য মধুবাক্য তৈরি করছে। ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দেব। সরস্বতী ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন ঠাকুর খাবে। এখন দরজা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে সবাইকে প্রসাদ দেব। এখন বাজে 11:30, এখন রান্না বসাবো। এখানে চাল আর মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি আর বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। খিচুড়ি বসাবো, এখানে আলু আর ফুলকপি কেটে রেখে দিয়েছি। অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, 1/2 চামচ নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যেও দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটা ভেজে নেব। যেহেতু ফুলকপিটা অনেকটা তেল টানে তাই ঢাকা দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি। ফুলকপিটা নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে মুজিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি কড়াইশুঁটি
আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ নুন আর 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কয়েকটা ছিঁড়া কাঁচা লঙ্কা। এখন মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা মশলাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সিদ্ধ চাল আর মুসুর ডাল। এখানে নিচে হাফ কৌটো সিদ্ধ চাল আর হাফ কৌটো মুসুর ডাল। এই মাপটা 6-7 জনের জন্য এক বেলার। এখানে আমার বর আর ননদ প্রসাদ দিয়ে আসছে। চাল আর ডালটা ভালো করে মশলাতে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে সসপ্যানের অর্ধেক নিয়েছিলাম সেই সসপ্যানের 1 সসপ্যান গরম জল দিয়ে দিলাম। জলের সাথে চাল ডাল ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা লো হিটে করে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চাল ডালটা ফুটতে শুরু করেছে। এখন আর ঢাকা দেবো না, গ্যাসটা লো হিটে করে রেখে দেবো। খিচুড়ি হতে থাক, ততক্ষণে পাশের গ্যাসে একটা কড়াইতে সাদা তেল গরম করে পাঁপড় ভেজে নিচ্ছি। সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এখন বেগুনটা ভেজে নেব। পাঁপড় আর বেগুন ভাজতে ভাজতে পাশে খিচুড়িটাও হয়ে এসেছে। চাল ডাল আলু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুলকপিটা 5 মিনিটের মতো ফুটে গেছে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা। এখন গরম মশলা ঘি ধনেপাতা সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সিদ্ধ চাল আর মুসুর ডালের খিচুড়ি। এখন বাজে 12:30। সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি। একটু গরম গরম খিচুড়ি থালার মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি আর তার সাথে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। আমি আর ছেলে অল্প খেয়ে নেব। ভাইয়ের বাড়িতে আমাদের সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে। এখানে একটু খিচুড়ি খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।